ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে শুক্রবার কমিটি ঘোষণা করে ছাত্রদল। এর জেরে প্রকাশ্য গুপ্ত সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ক্যাম্পাস। পরে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলেন উপাচার্য। এই অবস্থায় শনিবার হল প্রভোস্টদের সঙ্গে এবং রোববার ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। তবে তাতে ছাত্র শিবির থাকায় সভা বর্জন করে কয়েকটি বাম সংগঠন। একটি গণহত্যাকারী সংগঠন, সেই গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনার এখতিয়ার রাখে না। সেখানে তাদেরকে বারবার এখানে যে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে সেটির আমরা বিরোধিতা করেছি এবং প্রশাসনের কাছ থেকে আমরা স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। আমরা বারবার বলেছিলাম যে স্বৈরাচার এবং রাজাকার এদেরকে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়, কিন্তু প্রশাসন বারবার এই ধৃষ্টতা দেখিয়েছে এবং আজকেও সবগুলো ছাত্র সংগঠনকে ডেকে তিনি অপমানিত করেছেন। হল রাজনীতির নিষিদ্ধ নিয়ে ছাত্র সংগঠনগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন মত। একে কেউ বলছেন অগণতান্ত্রিক, কেউ দেখছেন দলীয় স্বার্থে আন্দোলন উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি বন্ধ করা বা বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের আলাপ আলোচনা আসাটাই এটাই হচ্ছে আরেকটি ফ্যাসিজমের যে নতুন ফ্যাসিবাদের দিকে আগাচ্ছে কিনা বাংলাদেশ, সেটি নিয়েই হচ্ছে আমাদের সংশয়। হলের মধ্যে এখনো পর্যন্ত ছাত্রদের যে বক্তব্য তারা আসলে কোনো ধরনের ছাত্র রাজনীতি চায় না। এখন তাহলে গুপ্তভাবে যারা রাজনীতি করছে তাদের এখানে প্রকাশ্য আসাটা গুরুত্বপূর্ণ। দখলদারিত্ব যে ছাত্র রাজনীতি সেটা বাদ দিয়ে আমরা নতুন ছাত্র রাজনীতির রূপরেখা তৈরি করব। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এবং আসলেই যারা সাধারণ শিক্ষার্থী, সেই সকল সাধারণ শিক্ষার্থীদের মতামত, এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, যাকে দেশের দ্বিতীয় সংসদ বলা হয়, 6 বছর পর আবারও নির্বাচন হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে হওয়ায় এই নির্বাচন নিয়ে সব মহলে আগ্রহ রয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এই নির্বাচনকে ঘিরে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবি, সেই দাবি কার স্বার্থে, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারই বা কার হাতে। উপাচার্য তিনি এক্সিকিউটিভ হেড হিসাবে তিনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার তার ক্ষমতা আছে, কেননা তিনি ডিসক্রিশনও ইউজ করতে পারেন। স্বাভাবিক নিয়ম হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত হতে হলে আমাদের কতগুলো বডি আছে, সিন্ডিকেট আছে, এমনকি তিনি যদি চান এটা একাডেমিক কাউন্সিলেও তিনি আলোচনা করতে পারেন। একটা পক্ষকে সন্তুষ্ট করার জন্য প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবে এটি চাপিয়ে দেওয়া উচিত হবে না, কারণ বাংলাদেশের বাস্তবতায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ যদি আপনি করতে যান তাহলে গুপ্ত তৎপরতা বৃদ্ধি পাবে এবং সেই গুপ্ত তৎপরতাটা হবে অনেক বেশি ভয়ঙ্কর। এদিকে ঠিক সময়ে ভোটে বাধা দেখছেন না ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা। জানাচ্ছেন সব প্রক্রিয়াই এগিয়ে নিচ্ছেন তারা। একটা জিনিস আমরা নিশ্চিত হয়েছি, সবাই ডাকসু চায়। যেহেতু কোনো ডিবেট এখনও আসে নাই, সেহেতু আমরা আমাদের প্রস্তুতির দিকে আমরা আগাচ্ছি। যেহেতু ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, সেটা কোনোভাবে যাতে প্রশ্নবিদ্ধ না হয়, আমরা কমিশনের পক্ষ থেকে আমরা বদ্ধপরিকর ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল একটা ইলেকশন উপহার দিতে, যাতে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এইটাকে মডেল হিসেবে নিতে পারে। 1991-এর পর 2018 সালে হয় সর্বশেষ ডাকসু নির্বাচন। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আবারও ওঠে ভোটের দাবি। সেই সূত্রেই 9 সেপ্টেম্বর আসে তফসিল। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।